আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি সিটিউবের ইউটিউব চ্যানেলে। লাস্ট ভিডিওতে আমরা দেখে নিয়েছি আমাদের এই কোর্সটি কীভাবে সাজানো হয়েছে তার একটি ওভারভিউ। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় এবং ডকুমেন্টে কীভাবে পেজ সেট আপ করতে হয় এবং একই সাথে সেই ডকুমেন্টটাকে কীভাবে বিভিন্ন ফরম্যাটে আমরা সেভ করতে পারি। তো শুরুতেই আমরা আমাদের কম্পিউটারে থাকা ওয়ার্ডের সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো এখানে আমরা সার্চ করে যে ওয়ার্ড লিখলে আমাদের এটা দেখাবে। তো এখানে ক্লিক করলে আচ্ছা, তো এমন একটা স্ক্রিন আসবে। তো এখানে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পাচ্ছি, কিভাবে একটা রেজিউমে ক্রিয়েট করতে হয় সেই টেমপ্লেটও এখানে দেওয়া আছে। সাথে আরও দেওয়া আছে সার্টিফিকেট ক্রিয়েট করা টেমপ্লেট, ইনভয়েস ক্রিয়েট করা টেমপ্লেট। তো আমরা এগুলো চাইলে ব্যবহার করতে পারি, অথবা আমরা আমাদের লেখালেখির জন্য একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারি। তো আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। এখন এই ডকুমেন্টটাকে চাইলে আমরা জুম ইন করতে পারি এবং জুম আউট করতে পারি। সেক্ষেত্রে আমাদের এখানে রাইট সাইডে যে দেখতে পাচ্ছি, এখানে আমরা এটাকে জুম ইন করতে পারি অথবা হচ্ছে কি জুম আউট করতে পারি। এই কাজটা আমরা কিবোর্ড শর্টকাট কিভাবে করতে পারি, যে কন্ট্রোল চেপে রেখে আমরা যদি স্ক্রল আপ করি তাহলে জুম ইন হবে, আবার হচ্ছে কি কন্ট্রোল চেপে স্ক্রল ডাউন করলে জুম আউট হবে। ওকে, তো আমরা শুরুতে আমাদের ডকুমেন্টটাকে সেভ করে নিব। সেভ করার জন্য ফাইলে ক্লিক করে সেভ, ব্রাউজ। এখান থেকে আমরা কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছি ফোল্ডারটা সিলেক্ট করব। তো এখানে সিলেক্ট করলাম। তো এখানে আমরা লিখতেছি যে এমএস ওয়ার্ড টিউটোরিয়াল। ওকে, তো আমরা সেভ করে নিলাম আমাদের ডকুমেন্ট। এখন আমরা এখানে পেজ সেট আপ করবো। পেজ সেট আপ করার জন্য আমাদের যেতে হবে লেআউটে যে হচ্ছে গিয়ে এখানে পেজের সাইজ আছে। তো নর্মালি আমাদের পেজ অটোমেটিক লেটার সাইজের একটি পেজ দেওয়া হয়েছে, তো যেটা কিনা উইথ হচ্ছে গিয়ে 8.5 ইঞ্চ অ্যান্ড হাইট হচ্ছে গিয়ে 11 ইঞ্চ। তো এখন আমরা চাইলে এটাকে আরও বিভিন্ন ধরনের সাইজে কনভার্ট করতে পারি, বা হচ্ছে গিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী সাইজটা আমরা সিলেক্ট করে নিতে পারি। এখানে অনেকগুলো সাজেশন দেওয়া আছে। নর্মালি আমরা বেশিরভাগ ডকুমেন্টই A4 সাইজ পেপারে লিখে থাকি। তো এই যে A4 ক্লিক করলে এখন সাইজটা চেঞ্জ হয়ে A4 হয়ে যাবে। আচ্ছা, তো এছাড়াও যদি হচ্ছে গিয়ে এমন হয় যে এখানে যে সাজেশনগুলো দেখাচ্ছে কোনোটাই আমার দরকার নেই, আমার নিজের মতো করে একটা সাইজ সেট আপ করতে হবে, সেক্ষেত্রে আমরা মোর পেপার সাইজে যে এই যে এখানে উইথ এখানে হাইট আছে, তো এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। লাইক এখানে আমি উইথ 5 দিলাম আর হচ্ছে গিয়ে হাইট দিলাম হচ্ছে গিয়ে 10। তো এমন একটা পেজ আমি নিতে যাচ্ছি। তো এখানে ওকে ক্লিক করলে হ্যাঁ, তো 5x10 এমন একটা পেজ ক্রিয়েট হলো। আচ্ছা, তো আমি এই পেজে লিখতে যাচ্ছি না, আমি এখন আগের যে আমি একটা A4 সাইজ পেপার নিয়েছিলাম সেটাতে চলে দিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে ব্যাক করার জন্য বা হচ্ছে আন্ডু করার জন্য আমাদের কি করতে হবে? আন্ডু করার জন্য আমরা কিবোর্ডের Ctrl+Z চাপবো। হ্যাঁ, চাপলে তখন আমাদের এটা আন্ডু হয়ে যাবে, আগের ইসে চলে যাবে। একইভাবে রিডু করার জন্য আমাদের Ctrl+Y চাপতে হবে। আচ্ছা, তো আমরা শিখে নিলাম কিভাবে পেজের সাইজ সিলেক্ট করতে হয়। তারপর আসে হচ্ছে ওরিয়েন্টেশন। অনেক সময় দেখা যায় কোনো একটা নোটিস লেখার জন্য অথবা কোনো পোস্টার লেখার জন্য আমাদের পেজটার ওরিয়েন্টেশনটাকে চেঞ্জ করতে হয়, লাইক ল্যান্ডস্কেপ করে নিতে হয়। তো সেটার জন্য আমরা এই যে ওরিয়েন্টেশনে ক্লিক করে ল্যান্ডস্কেপ ক্লিক করবো, তখন এমন হয়ে যাবে। লাইক এখানে তো হচ্ছে গিয়ে ওকে, তো এভাবে আমরা এটাকে করে নিলাম, ওরিয়েন্টেশনটাকে চেঞ্জ করে নিলাম বিভিন্ন ধরনের পোস্টার অথবা হচ্ছে গিয়ে যে কোনো কিছু নোটিস দেওয়ার জন্য আমাদের এভাবে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে নেওয়া যেতে পারে। তো নর্মালি আমরা আসলে আমাদের বিভিন্ন ধরনের ডকুমেন্ট পোর্ট্রেটে লিখে থাকি, তো আমরা এটাকে পোর্ট্রেট করে দিলাম। ওকে, তারপর আসে হচ্ছে গিয়ে পেজের মার্জিন সেট আপ করা। তো পেজের মার্জিন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের নর্মালি পেজের মার্জিনটা হচ্ছে নর্মাল মার্জিন থাকে, যেখানে আসলে মার্জিনটা চারদিক থেকেই হচ্ছে গিয়ে লাইক টপ থেকে 1 ইঞ্চ, বটম থেকে 1 ইঞ্চ, লেফট থেকে 1 ইঞ্চ এবং রাইট থেকে 1 ইঞ্চ করে চারদিক থেকে 1 ইঞ্চ করে থাকে। তো
আমরা চাইলে এটা আবার চেঞ্জ করতে পারি। যদি ন্যারো মার্জিন করতে চাই তখন হচ্ছে কি ন্যারো মার্জিনও করে নিতে পারি। তখন দেখা যাবে যে 0.5 ইঞ্চ করে হচ্ছে, টপ থেকে 0.5 ইঞ্চ, বটম থেকে 0.5 ইঞ্চ, লেফট থেকে 0.5 ইঞ্চ এমন করে হচ্ছে। তো এখন এখানে আমাদের অনেকগুলো সাজেশন দেওয়া আছে, যদি এর মধ্যে কোনোটাই আমরা না করতে চাই এবং হচ্ছে কি মার্জিনটা আমাদের নিজেদের মতো করে আমরা সেট আপ করে নিতে চাই, তখন আমরা কাস্টম মার্জিনে ক্লিক করব। করে এখান থেকে লাইক আমি টপ থেকে 0.5 রাখলাম, বটম থেকে 0.5 রাখলাম, আর লেফট থেকে আমি 1 ইঞ্চ করে দিলাম, আর হচ্ছে একইভাবে রাইট থেকে 1 ইঞ্চ করে দিলাম। হ্যাঁ, তো এখন আমি এখানে ওকে ক্লিক করলে দেখা যাবে এই যে লেফট থেকে আমার এখানে 1 ইঞ্চ হয়ে গেছে মার্জিনটা। তো এই হচ্ছে মার্জিন। তো এখানে আমরা ডিফল্ট মার্জিনগুলো এখানে যে সাজেশনগুলো দেওয়া আছে সেটাও ব্যবহার করতে পারি, অথবা আমরা আমাদের মতো করে মার্জিনটা সেট আপ করে নিতে পারি। তারপর হচ্ছে গিয়ে ওরিয়েন্টেশন ঠিক নিলাম, পেজ সাইজ শিখে নিলাম। আচ্ছা, তো এখন এই ডকুমেন্টটা কিভাবে আসলে সেভ করতে হবে। কিছুক্ষণ আগে আমরা সেভ করেছি, কিন্তু যদি হচ্ছে কি আমরা এখন এটাকে কেটে দিই, দেখা যাবে যে লাইক আমরা কেটে দিলাম, ডোন্ট সেভ দিয়ে কেটে দিলাম। আচ্ছা, তো এখন আমরা ডকুমেন্টটা ওপেন করি। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে কোনো লিখাই নেই। আমরা যেখানে সিট টু বিগ লিখেছিলাম সেটা দেখা যাচ্ছে না, কারণ আমরা সিট টু বিগ লিখার পরে আবার সেভ করিনি। তার মানে আমরা যতটুকু পর্যন্ত সেভ করব আমাদের ফাইলটা ততটুকুই সেভ করে রাখবে। যখনই আমরা এডিট করব, কোনো একটা লেটার বা কোনো একটা ওয়ার্ড বা যে কোনো কিছু এডিট করব, তারপর আমাদেরকে আবার সেভ করতে হবে। লাইক আমি এখন সিট টু বিগ লিখলাম। আচ্ছা, তো এখন আমি ফাইলটাকে সেভ করে নিই আবার। তো এখন এখানে আমি সেভ করার জন্য এখানে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ডের Ctrl+F চাপতে পারি। Ctrl+F চাপলাম, তার মানে হচ্ছে কি ডকুমেন্টটা সেভ হয়ে গেছে। এখন আমি ডকুমেন্টটা কেটে দিই। আচ্ছা, ঠিক এই ডকুমেন্টটা আবার ওপেন করি। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছি যতটুকু পর্যন্ত আমি লিখেছিলাম, লেখার পর সেভ করেছি, ততটুকু পর্যন্ত সেভ হয়ে আছে। তার মানে আমরা আমাদের ডকুমেন্ট যখনই এডিট করব বা হচ্ছে যতটুকু আবার যদি নতুন করে কিছু লেখার পরে আমাদেরকে সেটাকে সেভ করতে হবে। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল সাথে এস চাপবো। আচ্ছা, এখন এটাকে আমরা ওয়ার্ডে সেভ করেছি, কিন্তু কখনো কখনো দেখা যেতে পারে একটা ডকুমেন্ট লেখার পরে আমরা আমাদের কম্পিউটারের 2016 ভার্সনটিতে লিখেছি এবং সেটা আমি অন্য একটি কম্পিউটার থেকে প্রিন্ট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমি আমার ডকুমেন্টটাকে নিয়ে, ডক্স ফাইলটাকে নিয়ে সেখানে ওপেন করার পরে দেখা যাচ্ছে হয়তো সেখানে 2016 সফটওয়্যারটি না থেকে 2010 ভার্সনটি আছে, MS Word 2010 ভার্সনটি ইনস্টল করা আছে। তো সেক্ষেত্রে কিছু কিছু ফরম্যাট কোথাও দেখা যেতে পারে যে চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই চেঞ্জ যেন না হয় সেই জন্য আমরা কি করতে পারি, আমাদের ফাইলটাকে আমরা PDF এ সেভ করতে পারি, PDF ফাইলে সেভ করতে পারি। সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা ফাইলে যাব, সেভ অ্যাজ এ ক্লিক করব, তারপর হচ্ছে এখানে ব্রাউজ, একইভাবে আমরা কোথায় সেভ করতে চাচ্ছি ফোল্ডারটা সিলেক্ট করব। করার পরে এই যে এখানে আমরা সেভ অ্যাজ টাইপ, এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ড ডকুমেন্ট দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করে এই যে PDF সিলেক্ট করব। এছাড়াও আমরা আরো বিভিন্ন ফরম্যাটে এখানে সেভ করতে পারি। তো আমরা PDF এ ক্লিক করলাম, করার পরে সেভ দিলাম। আচ্ছা, তো এই যে আমাদের ডকুমেন্টটা PDF এ সেভ হয়ে গেছে। তো দেখাচ্ছে এখানে যে PDF সেভ করার পর প্রিভিউটা এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এখন আমাদের দুইটা ফাইল সেভ হলো, আমি এটা কেটে দিচ্ছি, একই ফোল্ডার আছে। এই যে PDF, এখানে একটা PDF ফাইল সেভ হয়েছে, একই সাথে আগে একটা ওয়ার্ড ডকুমেন্ট ফাইল ছিল সেটাও সেভ হয়েছে। তো যখনই আমাদের কোনো কিছু আবার এডিট করতে হবে তখন আমরা MS ওয়ার্ডের এই ওয়ার্ড ফাইলটা ওপেন করে এডিট করতে পারবো। আর আমাদের এটা যদি হচ্ছে কোনো কোথাও প্রিন্ট করা বা কিছু করার জন্য আমরা PDFটাকে প্রিন্ট করব। এখানে আবার ওপেন করছি, দেখা যাক। হ্যাঁ, এই যেখানে আমি আবার এডিট করলাম, লাইক ধরো যে এখানে কিছু টেক্সট নিয়ে আসি, এখান থেকে আমি কপি করে নিয়ে আসি। আচ্ছা, এই টেক্সট আমি কপি করব। কপি করার জন্য কি করতে পারি, আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে কপি অপশনটি চলে আসবে। আচ্ছা, ক্লিক করলে কপি হয়ে গেল। এছাড়াও আমরা চাইলে Ctrl+C চেপে কপি করতে পারি।
আচ্ছা, এখন আমরা ডকুমেন্টে চলে যাচ্ছি। এখানে যে আমি এখানে আবার রাইট ক্লিক করব, রাইট ক্লিক আর আবার রাইট ক্লিক করার পরে যেখানে পেস্টের অপশন দেখাচ্ছে আমরা চাইলে পেস্ট করতে পারি। হ্যাঁ, পেস্ট করতে পারি, এই যেভাবে পেস্ট করে দিলাম। অথবা আমরা Ctrl+V চেপে ধরলেই পেস্ট হয়ে যাবে। ওকে, আমরা লেখাটা কপি পেস্ট করে নিলাম এখান থেকে। তো এখন আমি ফাইলটাকে আবার সেভ করে দিব, যেহেতু আমি আবার এডিট করেছি, কিছু লিখেছি, তো আমি এখানে আবার সেভ করে দিচ্ছি। সেভ করার জন্য Ctrl+S চাপবো। ওকে, তো এই ভিডিওতে আমরা শিখে নিলাম কিভাবে একটি নতুন ডকুমেন্ট ওপেন করতে হয় এবং হচ্ছে গিয়ে ডকুমেন্টের একটি নতুন ডকুমেন্ট ওপেন করতে হয়, কিভাবে পেজ সেটআপ করতে হয় এবং সেটাকে বিভিন্ন ফরম্যাটে সেভ করতে হয়। আচ্ছা, তো এই যে আমি ওপেন করে দেখাচ্ছি, আবার চলে আসলো। হ্যাঁ, তো এই আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এই কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়, আমাদের যে লেখালেখি করছি এই ওয়ার্ড সেন্টেন্সগুলো কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয় সেগুলো আমরা শিখব।